চৈত্র মাসে তাল পাকে আর এই পাকা তাল দিয়ে আমাদের দেশে তৈরি করা হয় নানা রকম পিঠা। আজকের পর্বে আমি আপনাদেরকে তালের ভাপা পিঠা বা ভাপা কেক তৈরি করে দেখাবো। অনেকে আবার এটাকে তালের বিবিখানা পিঠাও বলে থাকেন। এর জন্য আমাদের লাগবে ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটাকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচও ব্যবহার করতে পারবেন। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে ভেজা চালের গুঁড়াটাও দেওয়া যাবে। পিঠাটাকে নরম করার জন্য 1/3 কাপ পরিমাণ ময়দা দিতে হবে আর ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দা কিন্তু স্কিপ করা যাবে না। এবারে দিয়ে দিতে হবে 1/2 কাপ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে একটু কম বা বাড়িয়েও দিতে পারবেন। 1/4 কাপ আমি ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার রেগুলার তেলও দেয়া যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে আমি সামান্য একটু লবণ ব্যবহার করি, এতে করে মিষ্টি খাবারের টেস্ট বহু গুণে বেড়ে যায়। তাই আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কেকের ব্যাটারটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় একটু বেশি ঘন হয়ে থাকে, তবে খুব বেশি ঘন করা যাবে না। যদি দেখেন যে খুব বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে আমার মতো ঘন দুধ দিতে হবে 1/4 কাপ পরিমাণ। আর চাইলে এখানে সামান্য একটু হলুদ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ, তবে সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তাই দেখাতে পারিনি। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে ব্যাটারটা। মোটামুটি সাধারণত যে কেকগুলো আমরা তৈরি করি তার চাইতে একটু ঘন হবে এই পিঠার ব্যাটারটা। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি আগেই। এখন তৈরি করা ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর উপর থেকে আমি আরও কিছু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যদি এয়ার বাবল থাকে সেটা যেন চলে যায়। তারপরে এই বাটিটাকে আমরা স্টিম করব। তো আগে আমি চুলায় একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি আর পানিটা গরম হতে শুরু করেছে। এখন স্টিমারের ঢাকনাটা আমি এর মধ্যে বিছিয়ে দিলাম আর এই ঢাকনার উপর রেখে দিব আমাদের কেকের পাত্রটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রেখে 40 মিনিটের জন্য স্টিম করব। মাঝে অবশ্যই দেখে নিতে হবে যে কেকটা হয়েছে কিনা, যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ ভাপে কেকটাকে তৈরি করতে হবে। তো আমি 50 মিনিট এটাকে ভাপ দিয়েছি আর এই 50 মিনিটে আমাদের ভাপা পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে। টুথপিক একদম ক্লিয়ার এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের ভাপা কেকটাকে। এখন এই কেকটাকে আমরা ডিমোল্ড করব আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই কিন্তু আপনারা মোল্ড থেকে বের করে নিতে পারবেন। তো আমি মোল্ড থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের বিবিখানা পিঠা বা ভাপা পিঠাটা স্টিম হয়েছে। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যেহেতু স্টিম দিয়ে করা, তাই বেশিক্ষণ পর্যন্ত আপনারা এটা রাখতে পারবেন নর্মাল তাপমাত্রায়। প্রায় 2 থেকে 3 দিন নর্মাল তাপমাত্রায় রেখে খাওয়া যাবে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।